সে বলতেছে যে আমি শিবিরের এই ভাইদের সাথে নিরাপত্তা বোধ করি। সিম্পল জিনিস যে আমি ছাত্রদলের ছেলেদেরকে দেখলে আমার গুন্ডা পান্ডা মনে হয়। এখন এটা তো কেউ মনে করতে পারে ভাই, তার তো স্বাধীনতা আছে। তারে দেখলে আমার চারাবাজ লাগে, গাঁজাখোরের মতো লাগে। এটা তো ছেলেমেয়েরা বলছে ভোট দেওয়ার পরে। আর তারে দেখলে আমার ভদ্র মনে হয়েছে, বিনয়ী মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে আমি বেশি নিরাপদ থাকবো ক্যাম্পাসে। যারা নিজেদেরকে বিশাল বড় তালেবর মনে করতেছেন, বিএনপি যদি একটু গা ছাড়া দেয় তাহলে আপনাদের তালেবরই তালুক কিছুই থাকবে না, ঠিক আছে? এমন একটা ভাব দেখায় এক একজন যে বিএনপির প্রতিদ্বন্দ্বী, তাই না? দেখায় না এরকম? এবিবাড়ির দুইজন লোক নাই, কিন্তু বিএনপিকে নিয়ে বিশাল বড় বড় বক্তব্য দিচ্ছে ফুয়াদ ভাই। হ্যাঁ, বক্তব্য দিয়ে মনে হয় সব ফাড়াই হয়েছে। তো আপনার হলো কিন্তু আসলে কি নাই। তো এটা হলো একটা বাস্তবতা ভাই, আমারও নাই, আমিও এরকম। তো এটা না আওয়ামী লীগ বিষয়ে বলা শেষ হয়নি তো। হ্যাঁ, আওয়ামী লীগ বিষয়ে বলা শেষ হয়নি। তাহলে যারা নিজেদেরকে বিশাল বড় তালেবর মনে করতেছেন, তারা মনে করতেছেন আওয়ামী লীগ আজীবন ঘুমায় থাকবে। ভাই, আওয়ামী লীগ ঘুমায় থাকবে না। এবং যারা এই নকল তালেবরি দিয়ে বিশাল কিছু দেখাচ্ছে, নকল তালেবরি বলতেছে এই জন্য, মানে যে আওয়ামী লীগকে ভয় পায় সেই হলো ভুয়া। আমার কথা বোঝেন, আমি তারে কিন্তু আওয়ামী লীগকে কোনোদিন ভয় পাইনি। আওয়ামী লীগ থাকা অবস্থায় ভয় পাইনি, এখনও ভয় পাইনি। কিন্তু দেখবেন অনেকে খালি ভয় দেখায়, আওয়ামী লীগ আইলো, আওয়ামী লীগ আইলো, আওয়ামী লীগের পুনর্বাসন ভয় দেখায়। তার মানে ওর রাজনীতিতে হলো মানে কেবল দুধের বাচ্চা। ও আগে ভয় কখনো পায়নি, ওই জন্য আওয়ামী লীগ দুর্বল থাকা অবস্থায় দুর্বল আওয়ামী লীগেও ভয় পায়। কিন্তু আমরা আওয়ামী লীগের নিপীড়নের সময়ে আওয়ামী লীগকে ফেস করে সহ্য করে এখানে ছিলাম। আমরা এখনও আওয়ামী লীগকে ভয় পাই না। আওয়ামী লীগ পুরা ফোর্স নিয়ে মাঠে নামুক, আমি আসি। আর আওয়ামী লীগ না থাকাতে আমাদের দামও দেয় না কেউ, বুঝছেন? আওয়ামী লীগ যখন ছিল একদিকে আওয়ামী লীগ লাঠি নিয়েছিল, এখন আমি আর একদিকে লাঠি নিয়েছি। আওয়ামী লীগের বিশাল শক্তি, পুলিশের সাথে নিয়ে আমরা দাঁড়ায় গেছি। আমাদেরকে সবাই বলতে সম্মানিত করছে। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আমার লাঠিও ধরতে হয় না, এখন আমি বীরত্ব দেখাতে পারি না, এখন আমাকে বলছে তুই দালাল, ঠিক আছে? আর যারা আওয়ামী লীগের লুঙ্গির তলে ছিল তারা হয়ে গেছে বীর পুরুষ।